আমরা ধারাবাহিকভাবে যোগজীকরণ প্রশ্নগুলোর সমাধান করতেছি। আজকের এই পর্বে আমরা চ্যাপ্টার 10B এর ছয়ের কিছু প্রশ্ন সমাধান করব। ছয়ের এই প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে অংশটিকে অন্তরীকরণ করলে এই যে যোগজীয় যে রাশিগুলো আছে, এই যোগজীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরতে হবে। যোগজীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরে নিতে হবে। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 10x ডিভাইডেড বাই ln cos x dx। আমরা যদি ln cos x কে অন্তরীকরণ করি তাহলে উপরের অংশটি পাওয়া যাবে। এই জন্য আমরা ln cos x কে টি ধরে নিব। ধরি ln cos x ইকুয়াল টি। এখন আমরা এই সমীকরণের উভয় পাশে অন্তরীকরণ করব। বাম পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন বাম পাশে যদি অন্তরীকরণ করি আমরা সূত্র জানি, এই যে ddx ln x সমান কি লেখা যায় 1/x। ddx ln x অর্থাৎ ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। এই জন্য এই যে cos x কে আমরা সম্পূর্ণ x ধরে নিলাম, cos x কে সম্পূর্ণ কি ধরে নিলাম x। এই যে ln x এই যে ln x এর অন্তরীকরণ করলে কি হবে 1/x। x বলতে কত cos x, কিন্তু cos x কে আমরা কি ধরে নিয়েছিলাম x ধরে নিয়েছিলাম। আর অন্তরীকরণের নিয়ম হচ্ছে যাকে x ধরে নিব তাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণের ক্ষেত্রে যাকে x ধরে নিব তাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে কাকে x ধরে নিয়েছিলাম, cos x কে x ধরে নিয়েছিলাম, এই জন্য cos x কে পুনরায় অন্তরীকরণ করতে হবে। আর আমরা জানি cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন x। cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন x, অর্থাৎ cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন x লিখতে হবে আমাদের। এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম x এর সাপেক্ষে, তাহলে কি দিতে হবে dx, এবং ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে dt। তাহলে কি থাকে উপরে সাইন x বাই cos x dx ইকুয়াল কত dt মাইনাস সাইন x বাই cos x কি লেখা যাবে 10x লেখা যাবে, dx ইকুয়াল কত dt। এখন উভয় পাশে মাইনাস দ্বারা গুণ দেই, এই যে 10x dx ইকুয়াল কি হবে মাইনাস dt। এখন 10x dx এর পরিবর্তে কি লেখা যাবে মাইনাস dt, 10x dx এর পরিবর্তে লেখা যাবে মাইনাস dt। এই যে 10x dx এর পরিবর্তে কি লেখা যাবে মাইনাস dt। আর কি থাকে 1/ln cos x, যে ln cos x এর পরিবর্তে কি লেখা যাবে টি লেখা যাবে। মাইনাস অংশটিকে আমরা বাইরে নিয়ে এসি, মাইনাস ইন্টিগ্রেশন 1/t dt। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন হর, আর মনে করি এই হরের অন্তরীকরণ হর প্রাইম, মনে করি হর প্রাইম কোথায় আছে লবে আছে dx, মনে করি হর, আর এই হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে। তাহলে আমরা লিখতে পারি ln হর, অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা লিখতে পারবো ln হর। হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো ln হর। হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো ln হর। যেমন ইন্টিগ্রেশন এই যে x এর অন্তরীকরণ কত 1, এই যে হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো ln হর বলতে কত x। আবার ইন্টিগ্রেশন x স্কোয়ারের অন্তরীকরণ কত 2x, কোথায় আছে লবে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো ln হর। এই যে ln হর কত x স্কোয়ার। যেমন টি এখানে আছে, এটা কার সাপেক্ষে টি এর সাপেক্ষে। এই যে টি এর অন্তরীকরণ কত 1, কোথায় আছে লবে আছে, টি এর অন্তরীকরণ কত 1, কোথায় আছে লবে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো ln হর কত টি। আর ইন্টিগ্রেশনের কাজ বা যোগজীকরণের কাজ শেষ হলে অবশ্যই একটি কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। মাইনাস ln এই যে টি এর মান কত, টি এর মান হচ্ছে
লন কজ এক্স, টি এর মান হচ্ছে লন কজ এক্স প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 22 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x tan ই টু দি পাওয়ার 2x sec ই টু দি পাওয়ার 2x dx। এখানে কি আছে ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x। আমরা ধরি যে ই টু দি পাওয়ার 2x ইকুয়াল কত টি, ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টি। এখন আমরা উভয় পাশে কী করি অন্তরীকরণ করি। ই টু দি পাওয়ার 2x এর অন্তরীকরণ হবে ই টু দি পাওয়ার কত 2x, আর এক্স এর সহগ কত 2, 2 দিয়ে কী দিতে হবে গুণ দিতে হবে। এই যে ই টু দি পাওয়ার 2x সমান কী ধরি টি ধরি। এখন উভয় পাশে অন্তরীকরণ করতে হবে, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। আর ই টু দি পাওয়ার 2x এর অন্তরীকরণ হবে ই টু দি পাওয়ার 2x আর এক্সের সহগ কত 2, এই 2 দিয়ে কী দিতে হবে গুণ দিতে হবে। এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে dx লিখতে হবে ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে dt। এখন এই সেটে 2 কি অবস্থায় আছে গুণ অবস্থায়, তাহলে ডান পাশে গেলে কী হবে 1/2 dt। এখন ই টু দি পাওয়ার 2x এর পরিবর্তে কী লেখা যাবে হাফ dt। এই যে ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x আর dx এর পরিবর্তে লেখা যাবে হাফ dt। ইজ ইন্টিগ্রেশন 10 ই টু দি পাওয়ার 2x এর পরিবর্তে কী লেখা যাবে টি লেখা যাবে, sec ই টু দি পাওয়ার 2x এর পরিবর্তে কী লেখা যাবে টি লেখা যাবে, আর ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x dx, ই টু দি পাওয়ার 2x dx এর পরিবর্তে কী লেখা যাবে হাফ dt। এখন এই যে হাফ কনস্ট্যান্ট সংখ্যা এটাকে আমরা বাইরে নিয়ে আসি, হাফ ইন্টু এই যে sec t tan t dt। আমরা ইন্টিগ্রেশনের একটি সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন sec x tan x dx সমান কী লেখা যাবে sec x লেখা যায়। এই যে ইন্টিগ্রেশন sec x tan x dx ইকুয়াল হচ্ছে sec x, অর্থাৎ sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x, sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x। ঠিক এখানে হাফ ইন্টিগ্রেশন sec t tan t dt অর্থাৎ টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে লেখা যাবে কি sec t। এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। হাফ sec এই যে টি এর পরিবর্তে কি বসা যাবে টি এর পরিবর্তে বসানো যাবে ই টু দি পাওয়ার 2x, টি এর পরিবর্তে বসানো যাবে ই টু দি পাওয়ার 2x, টি এর পরিবর্তে বসানো যাবে ই টু দি পাওয়ার 2x প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 23 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1/x² sin 1/x dx। আমাদের অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর একটি অংশ পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরতে হবে। যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরতে হবে। আমরা যদি 1/x এর অন্তরীকরণ করি তাহলে এই যে এই অংশটি পাওয়া যাবে। যেমন যদি আমরা 1/x এর অন্তরীকরণ করি যে ডি dx 1/x সমান কী লেখা যাবে এই যে ডি dx কী লেখা যাবে এই এক্স ইনভার্স লেখা যাবে। এই যে 1/x আছে আমরা লিখতে পারবো কি এক্স ইনভার্স। আর ইন্টিগ্রেশনের নিয়ম কি ইন্টিগ্রেশন নিয়ম হচ্ছে পাওয়ার কত -1, এই -1 পাওয়ার সামনে লিখতে হবে এবং এক্সের উপর থেকে 1 পাওয়ার বিয়োগ দিতে হবে। এই যে -1 পাওয়ার আছে এর সাথে কি দিতে হবে -1 বিয়োগ দিতে হবে, তাহলে -1 x টু দি পাওয়ার কত -2, তাহলে আমরা লিখতে পারবো -1 কত x²। এই যে x ইনভার্স 2 আছে x ইনভার্স 2, এই x ইনভার্স 2কে আমরা লিখতে পারি 1/x²। অর্থাৎ আমরা যদি এই অংশটিকে অন্তরীকরণ করি তাহলে এই অংশটি পাবো। তাহলে আমরা কি করব এই যে ধরি 1/x ইকুয়াল কত টি। এখন উভয় ভাষায় কী করবো আমরা অন্তরীকরণ করব। আমরা যদি উভয় ভাষায় অন্তরীকরণ করি তাহলে এই যে 1/x এর অন্তরীকরণ কী পাওয়া যাবে 1/x এর অন্তরীকরণ পাওয়া যাবে -1/x²। 1/x এর অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে -1/x², -1/x²। আর কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্স এর সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে dx লিখতে হবে।
এখন এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, ডিটি। এখন উভয় সাইডে মাইনাস দ্বারা গুণ দেই, তাহলে মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল কত মাইনাস ডিটি। উভয় সাইডে কী দ্বারা গুণ, মাইনাস দ্বারা গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1/x স্কোয়ার ডিএক্স, এই পাশে কি প্লাস বেরিয়েছে মাইনাস ডিটি। এখন 1/x স্কোয়ার ডিএক্স, যে 1/x স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে কি বসানো যাবে, মাইনাস ডিটি বসানো যাবে। আর কি থাকে সাইন 1/x, 1/x এর পরিবর্তে কি বসানো যাবে, টি বসানো যাবে। এখন এই যে মাইনাস, মাইনাস নিয়ে আমরা বাইরে নিয়ে আসি, যে মাইনাস ইন্টিগ্রেশন সাইন টি ডিটি। এখন আমরা একটা সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, অর্থাৎ সাইন এক্সের যোগজীকরণ হচ্ছে মাইনাস কজ এক্স। সাইন এক্সের যোগজীকরণ কি, মাইনাস কজ এক্স। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, অর্থাৎ সাইন এক্সের যোগজীকরণ কি, সাইন এক্সের যোগজীকরণ হচ্ছে মাইনাস কজ এক্স। সাইন এক্সের যোগজীকরণ হচ্ছে মাইনাস কজ এক্স। ঠিক এখানে কার সাপেক্ষে যোগজীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ সাইন টি এর যোগজীকরণ কী হবে, সাইন টি এর যোগজীকরণ হবে মাইনাস কস টি। আর ইন্টিগ্রেশন বা যোগজীকরণের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। মাইনাস মাইনাস প্লাস কস টি প্লাস কত সি, এই যে কস টি এর মান কত, টি এর মান হচ্ছে 1/x, টি এর মান হচ্ছে 1/x, টি এর পরিবর্তে কী বসানো যাবে, 1/x বসানো যাবে, প্লাস কত সি। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। এরপরে 24 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই √16 মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই √16 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের নিয়ম হচ্ছে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে টি অথবা জেড ধরতে হবে। যোগজীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে টি অথবা জেড ধরতে হবে। আমরা যদি এই যে এই অংশটিকে 16 মাইনাস এক্স স্কোয়ারে অন্তরীকরণ করি তাহলে কী পাওয়া যাবে, 16 অন্তরীকরণ 0 মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, অর্থাৎ এই যে এই অংশটি পাওয়া যায়, এই অংশটিকে অন্তরীকরণ করলে এই অংশটি পাওয়া যাবে। এই জন্য আমরা 16 মাইনাস এক্স স্কোয়ারকে কী ধরে নিব, টি ধরে নিব। এখন উভয় পাশে অন্তরীকরণ করি, 16 অন্তরীকরণ কত 0 লেখার প্রয়োজন নাই, মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে কি দিতে হবে, ডিএক্স দিতে হবে। এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। এখন আমরা লিখতে পারি এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস হাফ ডিটি। এই যে 2 এই সাইডে কী অবস্থায় ছিল, গুণ অবস্থায়, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, এবং উভয় সাইডে মাইনাস দ্বারা গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, অর্থাৎ এক্স ডিএক্স। এই যে এক্স ডিএক্সের পরিবর্তে কী বসানো যাবে, মাইনাস হাফ ডিটি। ইন্টিগ্রেশন এক্স ডিএক্সের পরিবর্তে বসানো যাবে মাইনাস হাফ ডিটি ডিভাইডেড বাই √16 মাইনাস এক্স স্কোয়ার, 16 মাইনাস এক্স স্কোয়ার, এর পরিবর্তে কত বসানো যাবে, টি বসানো যাবে। মাইনাস হাফ কনস্ট্যান্ট সংখ্যা, এটিকে আমরা বাইরে নিয়ে আসি, মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই √t। আমরা একটি সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন √হর, অর্থাৎ নিচে যে হরটি আছে তার উপরে কী আছে, রুট আছে, আর এই হরের অন্তরীকরণ যদি কথা থাকে লবে থাকে, মনে করি এই হরের অন্তরীকরণ হর টাইম থাকে, তাহলে আমরা লিখতে পারবো 2 একটা 2 নিব, আর নিচে যা আছে তাই, নিচে কি আছে, √হর, অর্থাৎ √হর। আর এই হরের অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে আমরা লিখতে পারবো 2√হর। আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। ইন্টিগ্রেশন যেমন √x স্কোয়ার, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি 2x dx। এই যে √x স্কোয়ার আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, তাহলে আমরা লিখতে পারবো 2√x স্কোয়ার। ঠিক এখানে যেমনটি আছে, মাইনাস হাফ, এই যে √t, আর টি এর অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, টি এর অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো 2√হর কত, টি। যেমন এখানে √হর, আর এই হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে,
তাহলে আমরা লিখতে পারবো 2 রুট ওভার হর। ঠিক এখানেও 2 রুট ওভার, এই যে হরে কি আছে, এই যে রুট ওভার টি। আর ইন্টিগ্রেশন কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। আর উপরে 2 নিচে 2 কাটা, কি থাকে মাইনাস রুট ওভার টি এর মান কত, টি এর মান হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার, 16 মাইনাস এক্স স্কোয়ার, এই যে 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।